মানুষকে ঠকানো সহজ, কিন্তু ঠকিয়ে যা পাবেন তা হজম করতে কিন্তু খুব কঠিন। এটা কি বুঝতে পারেন আপনি? তাহলে কখনো কাউকে ঠকাবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আফসানা মিমি লাইফস্টাইল ব্লগ ভিডিও থেকে নতুন একটা ভিডিও শুরু করেছি সকাল সকাল। এই তো সকাল সকাল একটু হাঁটতে গিয়েছিলাম। হাঁটা শেষ করেই তারপরে এসে নাস্তা করে আমি একটু সকাল সকাল আমার কাজ নিয়ে বসেছি। এই তো মাটির হাঁড়িগুলোকে রং তুলি দিয়ে একদম বো বানিয়ে নেব। তো চলুন করি আমার সেই কাজগুলো। ঝটপট কাজগুলো সেরেই চলে গেলাম বাজারে। বাজার থেকে নিয়ে আসলাম এই তো মাছ। মাছগুলো এখন নিয়ে বাসায় যাচ্ছি। আর এই তো বাজার থেকে এসেই ঝটপট করে কাপড় চেঞ্জ করেই চলে গেলাম মাছগুলো কাটতে। এই তো খুব সুন্দর করে আগে মাছগুলো আমি কেটে নিচ্ছি। আজকে থাম্বনেলে যে কথাটা লেখা ছিল ওই কথা নিয়েই কিছু কথা বলবো কিছুক্ষণ পরে। আগে মাছটা কেটে নিই, চলুন। তার জন্য শেষ অবধি দেখতে হবে ভিডিওটা। আর এতক্ষণ যারা আমার সাথে আছেন, যদি আমার ভিডিওটা কোথাও কোনো অংশ ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা পুরো ওয়াচ করবেন। আর যারা নতুন আসবেন সাবস্ক্রাইব করে বেল আইকন চাপ দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন। আমি আমার ভিডিওতে বেস্ট কাজগুলো তুলে ধরতে চাই। আমি আমার সর্বদা চেষ্টা করে যাচ্ছি যেন আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, আপনারা যেন ভালোবেসেই আমাকে আপন করে নেন। এরকমভাবেই আমি চাচ্ছি। যদি আমার ভিডিওটি সত্যি কোথাও কোনো অংশ ভালো লাগে প্লিজ বন্ধু হয়ে পাশে থাকবেন। আর এই তো মাছগুলো কেটে গোসল করে নিজেকে পরিপাটি করে আসলাম রান্না করার জন্য। তো চলুন সেই কথাটা বলি থাম্বনেলে। আমি নতুন বউ, আমার সবেমাত্র বিয়ে হয়েছে। শ্বশুরবাড়ি আসলাম। শ্বশুরবাড়ি আসার পরে আমার হাজব্যান্ড আমাকে একটা শুকনো পাউরুটি আর এক গ্লাস দুধ দিয়েছে খাওয়ার জন্য। কিছুই বুঝতে পারলাম না, সবেমাত্র বউ হয়ে আসলাম, এমন খাবার দেখে আমি হতাশ। কিছুই বলিনি। রাতের বেলা ক্ষুধায় পেটটা ছু ছু করতেছিল। যেহেতু বিয়ে, বাবার বাড়ি থেকে এই প্রথম শ্বশুর বাড়ি আসছি আমি। দুদিন পর্যন্ত খাবার খাই নাই, মনটা খারাপ ছিল। নতুন জায়গায় যাব কেমন জানি হয়। কিন্তু শ্বশুরবাড়িতে এমন খাবার দেখে আমি সত্যিই খুব অবাক। আত্মীয় স্বজন ছিল, কিন্তু আমি আসার পরে অনেকে আমাকে দেখতে আসছে। এখন বাসায় কেউ নাই, আমি আর আমার হাজব্যান্ড ছাড়া। কি করব? বিয়ের দিন রাতটা কোনো রকম গেল। পরের দিন সকালে ফ্রিজটা খুলেই সব কিছু নিয়ে 10 কেজি সোনার হার পরে আমি চলে গেলাম। গয়নাগাটি, মেহেন্দি সব কিছুর গন্ধ নিয়ে চলে গেলাম কিচেনে।
গিয়ে রান্নাবাটি করলাম, রান্নাবাটি করে হাজব্যান্ড সহকারে খাওয়া দাওয়া করলাম। আর আমার এই কথাগুলার পিছনে হচ্ছে আমার একজন আত্মীয়ের কষ্টের কথাগুলো। সে আমাকে বলে যে আমার কথাগুলো তোমার ভিডিওর মাধ্যমে প্রকাশ করো। শ্বশুর শাশুড়ি সংসারে খুব প্রয়োজন, কিন্তু অনেকেই আছে শ্বশুর শাশুড়িকে একদমই পাত্তা দেয় না। এই তো আমার হাজবেন্ড যখন হয় তখন কার অ্যাক্সিডেন্টে আমার শ্বশুর শাশুড়ি, আমার দেবর সবাই মারা যায়, শুধু আমার হাজবেন্ডই বেঁচে থাকে। তো তার চাচা চাচি ছাড়া কেউ নেই। ওনারা যেহেতু দেশে থাকে না, ওনারা বাইরেই থাকে। তো আমার কথাগুলো আপনাদের কাছে তুলে ধরা, আপনারা যাদের শ্বশুর শাশুড়ি আছে তাদেরকে অসম্মান করবেন না, তাদের খেয়াল রাখবেন। আসলে একটা ফ্যামিলিতে একটা মানুষের গুরুত্ব তখনই বোঝা যায় যতক্ষণ সে থাকে, কিন্তু যখনই থাকে না তখনই বোঝা যায় তার গুরুত্বটা কী ছিল। তাই আপনার পাশে যেই থাকবে থাকতে গুরুত্ব দিন, চলে যাওয়ার পর কান্না করে কোনো লাভ নেই। যাই হোক, অনেক কথা তো হয়েছে। এখন আমি চুলায় কিন্তু একটা রান্না বসিয়ে দিলাম, আরেকটা রান্না করার জন্য আমি মরিচ বেটে নিচ্ছি। আর আমি সরিষা ইলিশ করেছিলাম। সরিষা ইলিশ করার জন্য আমি কি কি উপকরণ দিয়েছি সবাই দেখেছেন। আসলে আমি আমার মতেই রান্না করি, আমি কোনো রেসিপি ফলো করি না। হয়তো যদি আমার রেসিপিগুলো আমার নতুন নাপিতের কারোর যদি ভালো লাগে তাহলে করে আমাকে জানাবেন। এই তো এখানে আমার সর্ষে ইলিশটা হয়ে গিয়েছে। আমি এখন পেঁয়াজ আর একটু কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে দেব। এতে কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার আসে। এখানে আমি মাছটা যখন একটু হয়ে আসছে তখনই 2 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। সর্বশেষ আমি ধনিয়া ছড়িয়ে দিয়েছি। আর এখনই এই তো আরেকটা রান্না করার জন্য মাছের যে লেজের অংশের পাশেগুলো থাকে ওগুলো আমি একটু হালকা লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, এবং ওই তেলেই পেঁয়াজ বাটা, লবণ আর হচ্ছে একটু রসুন বাটা দিয়ে মরিচ বাটা দিয়ে কষিয়ে নেব। কষিয়ে তারপর মাছটা দিয়ে দেব। মশলাগুলো কষিয়ে পানি দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব মাছগুলো। তো এটা হতে হতেই চলে গেলাম আমি বারান্দায়। এই তো আমার বাগান থেকে একটু শাক তুলে নিচ্ছি। শাকটা কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন এই তো ফ্রাই প্যানে বেশ তেল দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজ, হলুদ, লবণ আর হচ্ছে মরিচ গুঁড়ো, একটু রসুন বাটা দিয়েই আমি মাছের ভিতরে যে ডিমটা হয়েছে ওইটাকে টুকরো টুকরো করে নিয়েছি। তারপর একটা মাথা দিয়ে আমি শাকগুলো দিয়ে রান্না করে নিব। এইভাবে যদি পুঁই শাক কখনো রান্না করে খান দারুণ লাগবে খেতে কিন্তু। তো চলুন আমি রান্নাটা খুব তাড়াতাড়ি করে ফেলি।
রান্নাটা শেষ করেই এই তো চলে আসলাম। দুপুর গড়িয়ে যাচ্ছে। এখন আগে খেয়ে নেব, তারপর ভিডিওটা শেষ করেই নামাজ পড়ে নেব। তো আগে আমি খাবারটা খেয়ে নিচ্ছি। এখন আমি নিয়ে নিয়েছি সেই পুঁই শাকের তরকারিটা, যেটা ডিম দিয়ে হয়েছিল। দুর্দান্ত হয়েছে। তো আমি বলবো এটা আপনারা অবশ্যই করে খাবেন। আর এটা হচ্ছে ইলিশ মাছ চচ্চড়ি মরিচ বাটা দিয়ে। আর এখন এই তো সর্ষে ইলিশটা নিয়েই খাচ্ছি। তো আসলে তরকারির কালার দেখলেই বোঝা যায় যে রান্নাটা কেমন হতে পারে। দুর্দান্ত হয়েছে। তো আজকে আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।